আমরা আমরা কালকে আমাদের ফাইম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। আচ্ছা, একটা বিষয় হচ্ছে মাঠের যদি কথা বলি, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা স্টেডিয়ামে দুটি খেলা হয়, সিলেটেও তেমনটি হচ্ছে। তবে আক্ষেপের বিষয়টি হচ্ছে কি যে সিলেটে মাঠের এত সংকট যে আসলে এই মাঠটি ছাড়া অন্য কোথাও খেলার কিন্তু তেমন একটি সুযোগ নেই। তো মাঠ বৃদ্ধিতে আপনাদের সরাসরি কোনো পদক্ষেপ থাকবে কিনা, না বিশেষ করে লাকাতুরা আউটার স্টেডিয়ামটা কি খুদে ক্রিকেটারদের অনুশীলনের জন্য ব্যবহারের উপযোগী করা যায় কিনা? যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। খেলোয়াড় শোনেন, মাঠ এবং খেলোয়াড় এই যে দুটো সম্পর্ক, এই সম্পর্ক যখনই দেখবেন যে মাঠের সংখ্যা বেড়ে গেছে, প্লেয়ার সংখ্যা কমে গেছে, তখন দেখবেন যে ক্রিকেট ডিটেরিওরেটিং। আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি, মাঠ কম, তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে। সো এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করবো ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস, মানে এটা তখনই সম্ভব হবে। এটা দেখেন, ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে, কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজিওনাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি, যে ক্রিকেট সেন্ট্রালাইজেশনের জন্য, সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোটো ছোটো জায়গা দেখবে যেখানে আমাদের কাছে আসবে, বা তার নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটি কীভাবে বাড়ানো যায়, স্কুলের ব্যাকইয়ার্ডে কীভাবে ক্রিকেট ফ্যাসিলিটি বাড়ানো যায়, একটা ছোটো জায়গায় কীভাবে একটা স্কুল বা এজ গ্রুপের খেলানো যায়, তখন সেই দিকে আমরা ফোকাস দিতে পারবো। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজিওনাল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ, তখন তাদের যে অনুরোধ বা তাদের যে ফাইন্ডিংসগুলো আসবে সেগুলোর উপরে কাজ করতে হবে। এবং এটা বলার কারণটাই হচ্ছে যে এটা যখনই একটা দেখেন অনেকগুলো রেশিও লাগে, যে আপনার কতগুলো প্লেয়ার আছে, আপনার কতগুলো কোচ আছে। দেখা গেলো 1000 প্লেয়ার আছে, 2টো কোচ আছে, তার মানে আমাদের কোচ বাড়াতে হবে। প্লেয়ার অনেক আছে, ফ্যাসিলিটি কম আছে। যে রেশিওগুলো যখন আমরা যত কাছাকাছি আনতে পারবো, ইভেন্ট করতে পারবো, তখন হয়তো আমরা প্লেয়ারদের থেকে পারফরমেন্সও আশা করতে পারবো। এখন যা পারফরমেন্স পাচ্ছি, আমার কাছে মনে হয় যা ফ্যাসিলিটি দিচ্ছি, যে পারফরমেন্স পাচ্ছি, দিস ইজ বোনাস। আপনার জন্য আমরা তো আসলে থ্যাংক ইউ, গর্বিত, এবং আপনি আসছেন এর জন্য আপনার ধন্যবাদ। থ্যাংক ইউ। একটু কথা বলা যায় যদি?